হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে বিকেলবেলায় হঠাৎ দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, তো বিকেলবেলায় দেখলাম খুব জোরে জোরে বৃষ্টি। তো দেখো বন্ধুরা, কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন তো একটু কমেছে, একটু আগে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছিল এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। সেই জন্য আমি বাইরে বেরিয়ে এসে দেখছিলাম যে ওয়েদারটা এত ভালো লাগছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো কতটা করে জল জমে গেছে, মানে আরেকটু বৃষ্টি হলে কিন্তু পুরো নদীর মতন হয়ে যাবে। আর সেই মনে পড়ে ছোটোবেলার দিনগুলোর কথা, মানে একটু বৃষ্টি হলেই ভিজতাম। স্কুল থেকে আসার পথে যদি বৃষ্টি হতো, ইচ্ছে করে ছাতা না খাটিয়ে ভিজে ভিজে আসতাম। আর এখন যেন আর বৃষ্টিতে ভিজতেই ইচ্ছে করে না, ভালো লাগে না কেমন জানি একটা। বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগবে, এখন নিজের কথা না ভেবেও নিজের সন্তানের কথা আগে ভাবতে হবে, সেই জন্য এখন কত কিছু বারণ। বৃষ্টিতে ভিজতে পারবো না। খুব মিস করি ছোটোবেলার দিনগুলোর কথা। এত তাড়াতাড়ি বড় না হয়ে গেলেও পারতাম, ছোট থাকলেই ভালো হতো, তাই না? তো তোমরা তো দেখলে বন্ধুরা, বিকালে কেমন বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এখন কিন্তু পুরোপুরি বৃষ্টিটা থেমে গেছে আর সন্ধে হয়ে গেছে। আর ওখানে যে আলো জ্বলছে দেখালাম, ওখানে দাদারা খেলে, আমাদের এখানে কিছু দাদারা এসে ক্রিকেট খেলে। তো সন্ধেবেলা ভাবলাম এরকম বৃষ্টির দিনে না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, চাউমিনটা খুব ভালো লাগবে খেতে। তো অল্প একটুখানি করব, কারণ বাড়িতে তো যেহেতু এখন সেরকম কেউ নেই, বাবা মা বাজারে দোকানে আছে আর ভাইও বাড়িতে নেই, তো একদম অল্প করেই বানাবো। আর কারেন্ট আছে, কিন্তু তবু এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করা তো খুবই সমস্যা। গ্যাসের এই জায়গাটা একটু অন্ধকার, সেই জন্য লাইট জ্বালিয়ে ভিডিওটা করতে হচ্ছে। তো প্রথমে জলটা গরম করে চাউমিনগুলো দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে চাউমিনগুলো গায়ে গায়ে একদম জড়ে না যায়, সেই জন্য। তো চলো চাউমিনগুলো একটু সেদ্ধ হয়ে যাক। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর জল ঝারিয়ে নিয়েছি, আর ভালোই কিন্তু ঝরঝরেই ছিল। তো চলো এবার চাউমিনটা বানানো যাক। আর কড়াতে দিয়ে দিয়েছি তেল আলু ভাজার জন্য। আর আজকে চাউমিনটা কিন্তু খুব তাড়াতাড়ি, মানে শর্টকাটে করব। এরপর দেখো, আমি একটা আলু কেটে নিয়েছিলাম, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার তেলে আলুগুলোই দিয়ে একটু ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে আমি প্লেটে তুলে নিলাম। এরপর আমি এখানে ডিম ভাজবো। যেহেতু একদম অল্প চাউমিন করেছি, সেজন্য একটা ডিম দিলেও হবে, তবুও দুটো ডিম দেব। ডিমে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকেও কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর দেখো, খুন্তি দিয়ে আমি ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম। ডিমগুলোকেও প্লেটে তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম আবার সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর চাউমিনে না, মানে পেঁয়াজটা একটু বেশি দিলে না আমার বিশেষ করে খুব ভালোই লাগে। তো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা লাল লাল করে হালকা ভেজে নিয়েছি। এরপর আমি চাউমিনগুলোকে দিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু একদম আস্তে দিয়ে রেখেছি, নাহলে কিন্তু
চাউমিনটা কিন্তু কড়ার গায়ে লেগে যায়, আস্তে দিয়ে রাখলে কিন্তু অতটাও লেগে যায় না। আর এক হাতে ফোন ধরে এক হাতে মানে চাউমিনটা নাড়তে তো প্রবলেমই হচ্ছিল। ওই দেখেছো, আর একটু হলে কড়াটা উল্টে যাচ্ছিল। মানে কি বলবো, এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা না খুব রিস্ক জানো। আর যেহেতু কড়াটা একটু বড় চাউমিনের তুলনায়, সেই জন্য উল্টে যাচ্ছিল আর একটু হলে। এরপর আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ একদম সামান্যই দেব, না হলে চাউমিনটা আন্ন আন্ন লাগবে। তো দেখো বন্ধুরা, চাউমিনটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। চাউমিনটা যেহেতু কাঁচা সেই জন্য একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। তেলে একটু নেড়ে নিলে সেই গন্ধটা আর ছাড়ে না। আর বেশি নাড়তে যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে চাউমিনটা। এরপর আমি যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর আমি 2 মিনিট মতন ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর চাউমিনে কিন্তু আমি এক ফোঁটাও হলুদ দিইনি, তোমরা দেখলে আলু ভাজাতে সামান্য একটু হলুদ দেওয়া ছিল। দেখো চাউমিনটা আলু ভাজার ওইটুকুনি হলুদটাতেই চাউমিনটাও পুরো হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক আইডিটা ফলো করে দিও। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। চলো টাটা।